পৃথিবীর সব শান্তি শুধুমাত্র তোমার জন্য। তোমার কোলে, তোমার কাছে, তোমার নিঃশ্বাসে আমার অনেক শান্তি। এত কষ্ট, এত কান্না, এত দুঃখ সব কিছুই শুধু তোমার জন্য। রাতের ফোন ধরে ঘুমানো আর তোমার ওই সুন্দর নিঃশ্বাসের শব্দ শুনে ঘুম, কী যে শান্তির ঘুম, সেটা একমাত্র যারা লং ডিস্টেন্সে আছে তারাই বুঝবে। তোমার ফোন ধরে থাকা, বারবার ফোন করা আমার কাছে যেন মনে হয় একটা স্বর্গের অনুভূতি। সত্যিই ভালোবাসা অবিরাম যদি শখের পুরুষটা সুন্দর হয়, যদি শখের পুরুষটা তোমার কেয়ার করে, যদি শখের পুরুষটা তোমার সমস্ত চাওয়ার মূল্য দেয়। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে আমাদের ভালোবাসার কিছু কথা শেয়ার করব। তোমাদের দাদাভাইয়ের সাথে আমাদের যে বিয়েটার এই রিলেশনশিপটা দেখছো, তার অনেক আগেই কিন্তু আমরা যখন প্রথম দেখা করি তখনই আমাদের বিয়ে হয়ে যায়। প্রথম যখন ওর সাথে আমার দেখা হয়, আমাদের তো প্রথম যখন প্রেম শুরু হয় তখন তো আমরা দুজন দুজনকে দেখিনি। তো যখন সবার ফার্স্ট টাইম আমাদের দেখা হয় তখন আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে অবাক হয়েছিলাম। আর তোমাদের দাদাভাই ফোনটা ধরে হাঁ করে তাকিয়েছিল শুধুমাত্র আমার দিকে, ভাবছিল এটাই সে। প্রথম দেখাতেই ও কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, হাতে শাঁখা পলা পরিয়ে দিয়েছিল, নোয়াও পরিয়ে দিয়েছিল। তো প্রথম দেখা আর প্রথম বিয়েটা আমাদের হয়েছিল জানুয়ারি মাসে, আর সেই ডেটটা ছিল 27 তারিখে। তোমরা অনেকেই জানো যে ক্রিকেট খেলতে তোমাদের দাদাভাই অনেক পছন্দ করতো, তো ওর জার্সি নাম্বারও ছিল 27 আর বিয়ের ডেটও ছিল আমাদের 27। তো আমাদের সেই মুহূর্তটা এতটা সুন্দর কেটেছিল, এতটা ভালো কেটেছিল, কারণ সেই সময় যেন মনে হচ্ছিল গোটা পৃথিবীর, বিশ্বর, ভগবান সবাই মিলে চাইছে যে আমাদের বিয়েটা হোক এবং আমরা একসঙ্গে থাকি। সবথেকে আশ্চর্যকর ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমার বাবাকে কিন্তু ও কখনোই দেখেনি। এবারে আমাদের বাড়িতে গিয়ে ও আমার বাবাকে দেখে। তো বাবাকে দেখার পর ও আমাকে বলে যে যখন আমাদের বিয়ে হয় তার ঠিক 3-4 দিন পরে আমি কিন্তু এই লোকটাকেই স্বপ্নতে দেখেছিলাম এবং ইনি আমাদের দুজনকে আশীর্বাদ করছে, আমি কিন্তু এটা স্বপ্নে দেখেছিলাম। এই 3 বছর পর ও যখন আমার বাবার ছবি দেখে তখনও চিনতে পারে। তো সব কিছুই ভগবানের উপর ছেড়ে দেওয়াটাই ভালো, কারণ সে চেয়েছিল বলেই এত কিছু সম্ভব হয়েছে, সে চেয়েছিল বলেই এত সুখী থাকতে পেরেছি। কেউ কারোর জন্য সুখী হয় না, কেউ কারোর জন্য ভালো থাকতে পারে না, কেউ কারোর জন্য কিছু করতে পারে না। একমাত্র ওই উপরে যিনি বসে আছেন সে যদি না চায়। আজ ইচ্ছে করলো তোমাদের সাথে এরকম ভালোবাসার কিছু কথা শেয়ার করি, তাই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আস্তে আস্তে পরে তোমাদের সাথে আমার লাভ স্টোরি অবশ্যই শেয়ার করব। যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। শীতের সকালে চা না খেলে হয় বলো? তাই এখানে আমি চা বসিয়ে দিয়েছি। চা প্রায় ফুটে গেছে, এখন চাটা নিয়ে খাবো। কিন্তু আমার চাটা খেতে খেতে এত দেরি হয়ে গিয়েছিল যার জন্য প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছিল। আসলে চাটা ছেঁকে রেখে আমি ভুলেই গেছি যে চাটা খাবো। তো এখন এরকম হয়, অর্ধেক কথা আমি ভুলে যাই, অর্ধেক কথা আমার মনে থাকে না। তোমাদের দাদাভাইকে কিছু কথা বলবার থাকলে সেটাও ভুলে যাই। মুছে নেব ঘরটা। আসলে 2 দিন হয়ে গেছে আমার ঘর মোছা হয়নি, তো সেই জন্য ভাবলাম ঘরটা মুছে নিই, মুছে তারপর স্নান করে পুজো করতে দেব। প্রত্যেক দিনই আমি ঘর মুছি, কিন্তু শীতকালটা তো প্রচণ্ড ঠান্ডা থাকে আর ঘর তো সেই রকমভাবে শুকনো তেমন হয় না, তো সেই জন্য আমি একদিন ছাড়া ঘরটা মুছি। তো আমি 2 দিন মুছিনি, তো আজকে মুছি। স্নান করে পুজো করতে বসিয়ে দিলাম, আর এখানে আমি পুজো করে নিচ্ছি। পুজো টুজো করে তারপর বসাবো রান্নার। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে নিরামিষ রান্নাই হবে। বৃহস্পতিবার আমি সেরকম আমিষ রান্না করি না, তো সেই জন্য নিরামিষ রান্না করেছি। ভাত, আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, আর করেছি লাল শাক ভাজা, আর করেছি বেগুন ভাজা। অনেকেই তোমরা বলছো দাদাভাই কি এবছর আসবে না? আসলে আমাদের কপালটা এমনই যে কোনো বছর একসঙ্গে কাটাতে পারবো, আবার কোনো বছর একসঙ্গে কাটাতে পারবো না। আসলে এবছর ছুটিতে সেই রকমভাবে আসতে পারবে না, কারণ তোমাদের দাদাভাই যেই সময় ওনার জেঠু মারা যায় সেই সময়ও অনেক ছুটি নেয়। তো সেই জন্য ছুটি একদম কম আছে। তো এত দূরেই এখন থাকে যে ওখান থেকে আসাটা সম্ভব নয়। আর ফ্লাইটেতে 2 ঘন্টা লাগলেও যাতায়াত করতে করতে ওর অন্ততপক্ষে 1 দিন 2 দিন তো চলেই যাবে। তো বাকি মাঝখানে থাকে 4টে ছুটি, তো 4টে ছুটিতে বাড়িতে এসে কাটানোটা অসম্ভব বিষয়। তো সেই জন্য এখন আসবে না। তবে নতুন বছরে আসার একটা ওর ইচ্ছে আছে, যদি ভগবান চায় তাহলে অবশ্যই আসবে। নতুন বছরটা একসঙ্গে কাটাতে তো খুবই ভালো লাগে, কারণ বছর নতুন পড়বে,
করবে, একসঙ্গে হাত ধরে যদি কাটাই তাহলে সারা মানে বছরটা একসঙ্গে কাটাতে পারবো, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এবছর তোমাদের দাদাভাই আসতে পারবে না, তো সেই জন্য একটা পরিকল্পনা আছে অন্য। তো সেটা কি পরবর্তীকালে তোমাদেরকে জানাবো, যদি সেটা সম্ভব হয় অবশ্যই দেখাবো। তাছাড়া আসা যাতায়াত নিয়ে অনেকটা পরিমাণ টাকা খরচারও ব্যাপার রয়েছে, আর সেই জন্যই আরও আসলে পিছিয়ে গেছে, কারণ আমাদের সামনে অনেক বড় একটা খরচ আসছে। তো যার জন্য আমরা এখন একটু বুঝে চলবার চেষ্টা করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর রাতেতে আমি ঘুগনি করব ভেবেছিলাম, কিন্তু এই মটর কলাই সিদ্ধ করেই পরবর্তীকালে মুড়ি খেয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ